ঘড়ির কাঁটা চলছে তার আপন গতিতে। সময় বহমান, সময়কে কেউ দমিয়ে রাখতে পারে না। মানুষ নশ্বর, কিন্তু প্রকৃতি অবিনশ্বর। তেমন সময়ও ঘড়িতে বেজে রাত 12টা প্রায়। খোলা চোখে ফ্যানের দিকে তাকিয়ে আমি, মস্তিষ্ক ফাঁকা। নেই কোনো চিন্তা, কারণ চিন্তা করতে করতে আমার মস্তিষ্কটাও ক্লান্ত আজ। পাশেই শুয়ে আছে আরিফ, দুহাত মুড়ে মাথা ঠেকিয়ে ডান কাতে শোয়া সে। দুজনের মাঝে অসম্ভব দূরত্ব। বিছানার দিকে হয়তো 2 ফুট মতো, কিন্তু মনের দিকে হাজার হাজার মাইল দূরত্ব। ইদানিং কোনো কিছুই ভালো লাগে না আমার। অত্যাচার সহ্য করতে করতে অভ্যাসে পরিণত হয়েছে। রিমা নামক মেয়েটির কোমল হৃদয় পড়ে গেছে মরীচিকা। মুখে করা কথা, সোজা সাপটা উত্তর। নিজের জীবন নিয়ে কোনো অভিযোগ নেই আমার। এই জীবনে মানিয়ে নিতে নিতে শিখে গেছি, হয়তো চাইলেই পারতাম নিজের পরিস্থিতিকে পরিবর্তন করতে, সম্পর্ক নামক এই ফাঁস থেকে নিজেকে বাঁচাতে, কিন্তু পারিনি আমি। কারণ হিসেবে বলা যায় আমার ভীত মন আর দুর্বল মানসিকতা, আর একটি হলো স্বল্প শিক্ষিত ও সহায় সুযোগ না থাকা। পরিবারের কেউ ডিভোর্সি বা তালাক নামক শব্দের সঙ্গে পরিচিত নয়। আমার এ কাজ হলে বাবা মাকে কটু কথা শুনতে হতো, যদিও এ নিয়েও তেমন মাথা ব্যথা কোনো দিনই ছিল না তাদের। তারা সর্বদা আমার মতকে সমর্থন করেছে। আমি এগোইনি এ পথে। আমার মতে মেয়েদের বিয়ে জীবনে একবারই। মা চাচিরা বলতেন, এক চাদরে শীত না গেলে শত চাদর দিয়ে ঢেকে রাখলেও যায় না শীত। তাই আমি সবসময় চেয়েছি আমার এই সম্পর্কই সুন্দর হোক, পরিবর্তন আসুক। সৃষ্টিকর্তা আমার উপর জুলুমকারীদের হেদায়েত দান করুক। বর্তমানে আমি আমার সিদ্ধান্তে স্থির, যাই হোক এর শেষ আমি দেখে ছাড়ব। আরিফকে বাঁধন ছাড়া করে দিয়ে সুযোগ দিব না কিছুতেই। যখন এদের ব্যবহারে দুঃখ পেতাম, কষ্ট লাগতো, তখন যায়নি, সহ্য করেছি। এখন তো আর লাগে না দুঃখ কষ্ট, তাহলে এখন কেন যাব? ওরা আর কত দূর পর্যন্ত যেতে পারে আমি দেখতে চাই। আজ ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে আমার। তড়িঘড়ি পায়ে সিঁড়ি বেয়ে নামছিলাম। আজ আরিফ অফিস থেকে ছুটি নিয়েছে। সারা রাত পেটের ব্যথায় ছটফট করেছে। ভোর রাতে ঠিকই আমার কাছে আসতে হয়েছে তার। বমি করে ঘরের অবস্থা খারাপ করে ফেলেছিল। মানবিকতার খাতিরে সেসব পরিষ্কার করেছি। অসুস্থ মানুষের সেবা করা নৈতিক দায়িত্ব। আরিফ এখনো ঘুমিয়ে কাঁদা। আমার ভালোবাসা সে, আমার প্রথম স্পর্শ, প্রথম পুরুষ, যাকে ভালোবেসে এতগুলো বছর পার করেছে একসঙ্গে। হাজার খারাপ লাগাও আরিফের এক মুচকি হাসিতে উবে যায়। ইচ্ছে হয় সারাটা জীবন এই মানুষটিকে আগলে রাখতে, সঙ্গে থাকতে, কিন্তু আরিফের ব্যবহার আমার এই আশাকে ইদানিং নিরাশায় পরিণত করছে। আরিফের ভাষ্য মতে বইয়ের চেয়ে বাইরের মানুষ, অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বেশি মন জুগিয়ে চলতে হয়। এদের মনে দুঃখ দিলে সেই দুঃখ নিবারণ করা যায় না। কাছের মানুষকে দুঃখ দিলে খুব বেশি যায় আসে না তার, কারণ তারা কাছের। ঘরের মানুষ রাগ দুঃখ যাই হোক, এরা ঘরেই থাকবে। আর বউ হলে তো আরো মাথা ঘামানোর প্রশ্নই আসে না। বউয়ের মন বলে কিছু নেই। বউকে খাওয়া পড়া দিচ্ছে, এটাই শেষ। রাগ অভিমান করা বউয়ের কাজ নয়। কিন্তু সে কি জানে না, বউ তো মানুষ, তারও অনুভূতি আছে। দুঃখ লাগে, কষ্ট হয়, কান্না পায়। প্রতিটি মানুষের বাইরের আগে ঘরের মানুষের দিকে নজর দেওয়া উচিত। ঘরের মানুষগুলোর সঙ্গে আপনার সারা জীবন কাটাতে হবে। তার মনে কষ্ট দিতে দিতে মন থেকে একবার উঠে গেলে বাকি জীবন হাজার মাজা ঘষা করলেও মনে ঢুকতে পারবেন না আর। আপনাকে দেখা মাত্রই আপনার তার কষ্টগুলো মনে পড়বে তার। বাইরের মানুষ বছরে বা মাসে 1-2 বার আসবে। এরা দুঃখ পেলেও ভুলে যাবে ধীরে, না গেলেও খুব বেশি যায় আসবে না, কারণ এরা আপনার সঙ্গে সবসময় থাকবে না। একটা সময় ছিল যখন আরিফকে কাছে পেতে চাইতাম খুব করে। নতুন বিয়ে হয়েছে তখন আমার। আরিফের সঙ্গে আগ বাড়িয়ে নানান কথা বলার চেষ্টা করতাম। নিজেদের মতন সময় কাটাতে চাইতাম, কিন্তু বরাবরই আমায় বেশ এড়িয়ে চলত সে। প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলতো না। সারাক্ষণ মা বাবা বোনেরা বন্ধু বান্ধব রিলেটিভ নিয়ে ব্যস্ত থাকতো। মনে হলো একটি সন্তান হলে হয়তো আরিফের মাঝে পরিবর্তন আসবে। আমার বাড়ির লোকও সেই পরামর্শই দিল। সন্তান সম্ভবা হলাম আমি। সত্যিই এবার আরিফের মাঝে বেশ অনেকটাই পরিবর্তন লক্ষ্য করলাম। আগে তাও 2-1টা কথা বলতো আমার সঙ্গে, এবার আর তাও বলছে না। ফোন আর পরিবার নিয়ে চরম বিজি। আমার দিকে তাকানোর সময়টুকু তার নেই। এসব ভাবছিলাম, আনমনেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো আমার। আমি জানি না আমার জীবনটা কোথায় যেয়ে থামবে, কিন্তু আমি এখনো সংসার করে যাচ্ছি আরিফের একটুখানি পরিবর্তনের আশায়, একটুখানি সুখের আশায়।